আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব আমার সংসারের ব্যস্ততা। এখানে সকাল থেকে উঠে আমি ঘুম থেকে নাস্তা করে নিয়েছি। ঝড়ো ঝড়ো হাওয়া, বৃষ্টি হচ্ছে বাহিরে। তো আজকে রান্না করব, রান্নার দিকে চলে গেলাম। তো এখানে কিউব করা কিছু মাংস নিয়ে নিয়েছি, কিছু কাঠবাদাম, এখানে টক দই, এখানে আছে তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, লং, এখানে পেঁয়াজ বেরেস্তা করা, এখানে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, গরম মশলা ফাঁকি একসাথে করে নিয়েছি আমি। এখানে ব্রেড ক্রাম, তো টক দই, পেঁয়াজের বেরেস্তা আর কিছু কাঠবাদাম, এখানে কিশমিশ একসাথে আমি একটা পেস্ট করে নেব। তো মুরগি আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম একদম মিহি করে। এখন একটি একটি করে শুকনো উপকরণগুলো আমি ঢেলে দিব এটার মধ্যে। এখন দিয়ে দিলাম ব্রেড ক্রাম 3 টেবিল চামচ। আপনারা চাইলে পাউরুটি ভিজিয়ে রেখে সেটাও দিতে পারেন। এখানে 1 চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন ভালো করে এটা হাতে আমি চটকে নেব। এখন দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও করা যায়, আমার কাছে ছিল না, তো আমি সয়াবিন তেল দিয়ে হাতে ভালো করে চটকে এটা মেখে নিলাম। এখন আমি ছোট ছোট করে বল করে নিব। এটাকে কি বলে, চিকেন কোপ্তা না চিকেন বোল, যেটাই বলেন, আমি তো বলছি এটা কোপ্তা কারি, চিকেন কোপ্তা কারি। তো একটি একটি করে আমি বল বানিয়ে নিলাম। এখন চলে যাব রান্নায়। এখানে আমি একটি কড়াইতে মুরগি ফ্রাই করছি, আর একটি প্যানে আমি তেল গরম করে বলগুলো দিয়ে দিলাম। এটা ডুবো তেলে ভাজতে হয়, কিন্তু আমার ঘরে আবার অল্প তেল খুবই পছন্দ, তারা ডুবো তেল পছন্দ করে না। আমি এমনিতেও বেশি স্বাস্থ্যকর, তাই আমি খুব তেলটা অ্যাভয়েড করি। আপনারা চাইলে এটা ডুবো তেলও ভেজে নিতে পারেন। তো এখানে আমার বলগুলো উল্টোতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই বেশি লাল হয়ে গিয়েছে। ওখানে আমি মুরগি ফ্রাইগুলো ভাজতে দিয়েছি। আমার মুরগি ফ্রাইগুলো আমি আগে থেকেই ম্যারিনেট করে রাখি, যখন প্রয়োজন হয় আমি 1-2টি করে নিয়ে ফ্রাই করে সাথে সাথে বাচ্চাদের দিয়ে দিই খেতে। তো বলগুলো উঠে নিলাম। এখানে একটি প্যানে আমি তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা একটু বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি গোটা মশলাগুলো ঢেলে দিলাম, তেজপাতাতে একটু ছিঁড়ে দিলাম। এখন এটা একটু হালকা বাদামি হয়ে আসুক, একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। কোপ্তা কারি কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে শেয়ার করবেন। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর 1/2 চামচ হলুদ মরিচ ফাঁকি। তো আমি ঝালটাও অ্যাভয়েড করি খুব। আর সেই যে বেটে রাখা পেস্ট করা ছিল না পেঁয়াজ বেরেস্তা, সেটাই ঢেলে দিলাম, টক দই, বাদাম। এখন এর মধ্যে আমি একটু ভাজা ভাজা হয়ে আসলে গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরা গুঁড়ো আর ঘরে রাখা ধনিয়া আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। আমার এটা কষানো হয়ে গিয়েছে, পানি দিয়েও দিয়েছি, এখন বলক এসে পড়েছে। এখন চিকেন বলগুলো দিয়ে দিব। এখন একটু মাখো মাখো হয়ে আসলে আমি ফিরে আসছি।
আমি একটু দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা ক্রিম দিতে পারেন, কিন্তু আমার কাছে ক্রিম ছিল না। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি যখন ঘরে যেটা থাকে সেটাই দেওয়ার চেষ্টা করি, সেভাবে রান্না করার চেষ্টা করি। থাকতে মানে ক্রিম ছিল না, আমার রান্না হবে না, না, আমি দুধটাকে ঘন করে রান্না করে নিলাম। এখন পরিবেশনের পালা। বাসায় একবার এটা ট্রাই করে দেখবেন, অনেক মজা, অনেক সুস্বাদু হয়েছে আমার এই কোপ্তা কারি চিকেন। এখানে আমি পোলাও রান্না করে নিয়েছি চিকেন কোপ্তা কারির সাথে খাওয়ার জন্য। এখানে আমার মুরগি ফ্রাইও হয়ে গিয়েছে। এখানে সালাদ করে নিয়েছি। তো বাচ্চাদের বলছি যে তোমরা খাও, একটু শ্যুট করি। তো ওরা লজ্জা পাচ্ছে, তারা খাওয়ার সময় শ্যুট করবে না। যাই হোক, আমরা সবাই খেয়ে দিয়ে নিলাম একসাথে। এখন বিকেল হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বাহিরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। এখানে আমার বাসার পাশে মেন রোড এবং মাঠ, খুব আওয়াজ হয়। আমি যখন ভয়েস দেই খুব বিরক্ত হই মাঝে মাঝে। তো এখন আমি চলে যাব আমার বাকি কাজগুলোর মধ্যে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সংসার কাজের পাশাপাশি কাটিং করে থাকি, সেলাই করে থাকি এবং বাকি অন্যান্য কাজ করি। তো চলে আসলাম আমার কাটিংয়ের পালা। এখন আজকে আমি একটি চাদর থেকে 2টি বালিশের কভার আর একটি কোল বালিশের কভার বের করব। আমার বালিশের কভার তৈরি করা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা যারা দেখার ইচ্ছুক সেখান থেকে দেখে নেবেন। তো আমার এখানে চাদরটা হ্যান্ড পেন্টিং করার জন্য ড্রয়িং করব, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটা পেন্টিং করি, রং করে থাকি। তো পাশে থাকবেন। এটা হচ্ছে বালিশের কভারের টুকরোগুলো, আমার এটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি গোল বালিশের কভারও কেটে নিব। আমার এই বালিশের কভার কাটিং যদি আপনারা শিখতে চান বা দেখতে চান, তো আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো এখন আমি চাদরটা ড্রয়িং করব। তো আমার মেয়ে ফুলগুলো আগে থেকে এঁকে নিয়েছে সে। আমি ফর্মাগুলো কেটে রাখি সব সময়, যে কাজ করব তার আগে থেকে আমি ফর্মাগুলো রেডি করি, তারপর আমি কাজে বসি। তো আমি দেখে নিচ্ছি এখানে কোন ফর্মাটা দিলে ঠিক হবে। তো আমার মেয়ে ফুলগুলো এঁকে নিয়েছে, সে বলছে আমাকে এঁকে দিবে। তাকে আমি দিয়ে দিলাম আঁকতে। তো সে আমাকে এঁকে দিচ্ছে, প্রায় সে আমাকে অনেক কাজে হেল্প করে মাঝে মাঝে। তো আমার ভালো লাগে, কিন্তু আমি ওকে বেশি কাজ করতে দেই না, কারণ ওর পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাবে। তো এখানে আমি ডালগুলো এঁকে নিচ্ছি। আর্ট হচ্ছে নিজের মন থেকে, যখন যেটা মনে হয় সেটাই আমি করে নিই। তো এখানে আমার চাদরটা প্রায় ড্রয়িং হয়ে আসছে। তো এটা পেন্টিং যখন আমি করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আরেকটি ভিডিওতে। পাশে থাকবেন। আমার ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। ঠান্ডা লাগার কারণে আমার গলাটা আজকে বসে আছে, প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমার ড্রয়িংটা হয়ে আসছে। ড্রয়িংটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যখন পেইন্ট করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।